কৃমিমুক্ত করার পরে আপনাদের যে বিষয়টা, তাকে খাবার দিতে হবে পর্যাপ্ত, এবং তার যেন রোগ না হয় সেই বিষয়টা চিন্তা করতে হবে। তাহলে রোগ যেন না হয় তার জন্য আমরা গরুর 5টি রোগের ভ্যাকসিন আছে, এই 5টি রোগের ভ্যাকসিন দিতে হবে। তা না হলে যে কোনো সময় আপনার গরু আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যেতে পারে। অ্যানথ্রাক্স বা তরকা রোগের টিকা আছে। এই রোগটি হলে হঠাৎ করে গরু মারা যাবে। হঠাৎ করে কেন গরু মারা যাবে? আপনার এই রোগটা হলে কোনো লক্ষণ প্রকাশ পায় না। ভালো গরু আপনি রাতে ঠিক ছিল, সকালে দেখেন যে মারা গেছে, এমনকি আপনার সন্দেহ হবে যে আপনার গরুকে কেউ বিষ খাওয়ায় মেরে ফেলছে, কিন্তু আসলে তা না। একটা রুগী আছে অ্যানথ্রাক্স বা তরকা, কোনো লক্ষণ প্রকাশের আগেই হঠাৎ করে মারা যেতে পারে। তাহলে এই রোগ যদি হয় আপনার গরু তো নিমিষেই শেষ, ডাক্তার দেখানোর সুযোগ পাবেন না। সুতরাং এই রোগের আপনাদের টিকা দিতে হবে। এই রোগের টিকা 6 মাসের বয়স বাছুর থেকে দিতে পারবেন, 1 বছর পর দিতে পারবেন, 1 বছর পর দিতে হয়। তারপর 5টা রোগের ভ্যাকসিন দিতে হয়, আমি একটা রোগের কথা বললাম। তারপর দ্বিতীয়টা হচ্ছে আপনার বাদলা। বাছুর কিন্তু বাদলা রোগ হয়, শরীরে এক জায়গায় পচে যায়, পচপচ শব্দ করে, পা খুঁড়ায়। হ্যাঁ, সুতরাং এই বাদলা রোগের টিকাও দিতে হবে, সেটাও 4 মাস বয়সে দেওয়া যায়, পরবর্তীতে 6 মাস পর দিতে হয়। তারপর দিতে হয় গলা ফোলা। হঠাৎ করে গলা ফুলে যাবে, শ্বাসকষ্ট হয়ে মারা যাবে, এই গলা ফোলার ভ্যাকসিনও আপনাদেরকে দিতে হবে, সেটিও 6 মাস পর দেওয়া যায়। এবং এই যে গরমে আপনাদের অনেক গরুই দেখবেন যে গরমে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, এবং শ্বাসকষ্ট যদি সে সহ্য না করতে পারে, একটা সময় দেখবেন যে গলার সাইডে পানি চলে আসছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে গরু মারা যেতে পারে। ইপিমেরাল ফিভারে এই ঘটনায় ঘটতে পারে, বা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে তারপর সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান, মানে গলা ফোলা হয়েও এই সমস্যার সৃষ্টি হতে পারে। এবং গলা ফোলা হলে তার চিকিৎসার সময় পাওয়া যায় না, দ্রুত মারা যায়। এই জন্য এই রোগের টিকাও দিতে হবে। 2 মিলি চামড়ার নিচে 50টা গরুকে দেওয়া যায়, এটাও 6 মাস পর দিতে হবে। তারপর আপনারা জানেন যে খুরা রোগ হয়। খুরা রোগ হলে 3 মাসের নিচে বাছুর নিশ্চিত মৃত্যু, তখন হাসপাতালে গেলেও আপনাকে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই রোগের চিকিৎসা দিলেও ভালো হয় না, আরও তাড়াতাড়ি মরে। 3 মাসের নিচে বাছুর, কিন্তু আপনি ওই গাভীটাকে যদি আপনি ভ্যাকসিন দেওয়া থাকে, টিকা দেওয়া থাকে, তাহলে এই বাছুর মারা যাবে না, আক্রান্ত হলেও মারা যাবে না। গরুকে যদি টিকা দেওয়া থাকে তাহলে আক্রান্ত হলেও মারা যাবে না। এজন্য আমরা খুরা রোগের টিকা দেব। খুরা রোগের টিকা 6 মাস পর দিবেন। তারপর হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, LSD। এখন গরুতে দেখবেন যে বিভিন্ন ফক্সের মতো গোটা গোটা হয়, পা ফুলে যায়, গিরা বা জয়েন্টে ফুলে যায়, সেগুলো লাম্পি স্কিন ডিজিজ। সেই রোগ যেন না হয় তার জন্য ভ্যাকসিন দিতে হবে। সুতরাং ওই রোগের ভ্যাকসিনও 6 মাস পর দিতে হবে। বেসরকারিভাবে পাওয়া যায় যেটা, সেটা 2 মিলি চামড়ার নিচে এভাবে দিতে হবে। সুতরাং এই যে 5টা রোগের কথা বললাম, এই 5টা রোগের ভ্যাকসিন যদি আপনারা দেন, তাহলে প্রাণঘাতী রোগে এই 5টা রোগ হবে না। আর এই 5টা রোগে প্রাণঘাতী মারা যায়। সুতরাং এই 5টা রোগ হবে না, আপনার দুধ প্রোডাকশনও কমে যাবে না। যদি মোটা তাজা করতে চান তাহলে স্বাস্থ্য কমে যাবে না। সুতরাং এই 5টা রোগ থেকে রেহাই পেতে হলে আমাদের ভ্যাকসিন দিতে হবে। একটা ভ্যাকসিন দেওয়ার 15 দিন পর আরেকটা ভ্যাকসিন দেওয়া যায়। এভাবে আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন 5টা রোগের ভ্যাকসিন, তারপর আবার 6 মাস পর এভাবে দিবেন। অ্যানথ্রাক্স রোগের টিকা যেহেতু 1 বছর পর দিতে হয়, 1 বছর পর দিবেন। আর বাকি যে 4টা রোগের কথা বললাম, সেই 4টা রোগই 6 মাস পর দিতে হবে। সুতরাং বছরে যদি আপনি এই 2বার একটু কষ্ট করেন, তাহলে আপনার সারা বছর আর কষ্ট করতে হবে না, কারণ কোনো রোগাক্রান্ত হবে না। কারণ এখন হরহামেশাই দেখা যায় যে ভাইরাস রোগগুলোতে বিভিন্ন আক্রান্ত হচ্ছে। এখন যে 3টা ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত হয়, সেটা হচ্ছে খুরা রোগ, অনেক আগে থেকেই ছিল খুরা রোগটা। নতুন আসে লাম্পি স্কিন ডিজিজ। এই রোগেও আপনার গরু কোনো বছরে 2বার আক্রান্ত হয়, এলাকায় খুরা রোগও আক্রান্ত হয়, বছরে 1বার বা 2বার আক্রান্ত হয়। তাহলে এইভাবে যদি খুরা রোগ আর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়, তাহলে তো আপনি গরু লালন পালন করে শান্তি পাবেন না, লাভও হবে না। এজন্য আমাদেরকে এই গরু লালন পালন করতে গেলে এই রোগের ভ্যাকসিনগুলো দিতে হবে, এই ভাইরাস রোগগুলো। এবং এই ভাইরাস রোগগুলো কিন্তু হচ্ছে। তারপর আরেকটা ইদানিং গরমের সময় হয় ইপিমেরাল ফিভার। সেই রোগকে সচেতন রাখতে হলেও আমাদের ইপিমেরাল ফিভারের কোনো আপনার টিকা নাই, কিন্তু এই গরমের সময় যদি গলা ফোলা আক্রান্ত করে, তাহলে কিন্তু গরুটা মারা যেতে পারে। এজন্য আমরা গলা ফোলা রোগের টিকা দিয়ে রাখবো। সুতরাং এই 3টা ভাইরাস রোগের অবশ্যই টিকা দিয়ে রাখবো। পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত রোগ যেগুলো তরকা এবং বাদলা, এই 2টা রোগের টিকা আমরা দিব। এই 5টি রোগের টিকা আমরা অবশ্যই দিতে হবে।